হ্যালো এভরিওয়ান, জাঙ্গো ব্লগ সিরিজ আপনাদের স্বাগতম। এই প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা অন্য একটা ইউজারের ইনফরমেশন দেখতে পারি। তো সাপোজ আমি যদি একটা ইউজারে যাই, যেমন নাবিল, আমি এখানে গেলে আমি তার ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। সে কতগুলো ব্লগ পোস্ট করেছে, সো এখানে ব্লগ লিস্ট আছে এবং এখানে তার কাউন্টিংটা আছে। এবং এখানে দেখেন ফলোয়ার্স এবং ফলোইং এর কাউন্টিংটা আছে, যেটা হচ্ছে আমার স্ট্যাটিক। তো এটাকে আমার ডাইনামিক করতে হবে। সো এটা নিয়ে আমি আজকে কাজ করব, কিভাবে একটা ইউজার আরেকটা ইউজারকে ফলো বা আনফলো করতে পারে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমার যেটা করতে হবে, এটার জন্য একটা মডেল বানাতে হবে। সেই মডেল ধরে আমি কাজটা করব। তো সর্বপ্রথম আমি যেটা করব, আমার ইউজার প্রোফাইলে যাব এবং ইউজার প্রোফাইলে একটা মডেল ক্রিয়েট করে নেব ফলো নামে। সো আমি এখানে জাস্ট একটা মডেল ক্রিয়েট করে নিচ্ছি। সো ক্লাস, এটার নাম দিয়ে দিচ্ছি ফলো মডেলস ডট মডেল। ওকে, এখানে সবার প্রথম হচ্ছে আমার কাকে ফলো করা হচ্ছে, সো এটাকে আমি দিয়ে দিচ্ছি ফলোড ইকুয়াল টু মডেলস ডট, যেটাকে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। সো মডেলস ডট, যেটা হয়ে যাবে হচ্ছে আমার ফরেন কি ইউজারের সাথে। ঠিক আছে, এবং আমি একটা রিলেটেড নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউজার ফলোয়ার্স, এবং অন ডিলিটে এটা ক্যাসকেড হয়ে যাবে। সো মডেলস ডট, এবং আরেকটা ফিল্ড হবে, সেটা হচ্ছে কে ফলো করতেছে, সেটাকে দিয়ে দিচ্ছি আমি ফলোড বাই সেম মডেলস ডট ফরেন কি ইউজার হয়ে যাবে। এবং এটার একটা রিলেটেড নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউজার ফলোস, দিচ্ছি আমি ইউজার ফলোস, এবং এটাকে অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ফিল্ড আসবে, সেটা হচ্ছে আমার মিউটেড মডেলস ডট বুলিয়ান ফিল্ড, যেটা ডিফল্ট ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে আমার ফলস। সেটা কেন করতেছি, এটা যখন আমি নোটিফিকেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করব আমার প্রজেক্টে, তখন এটা লাগবে। সাপোজ একটা ইউজার আরেকটা ইউজারকে ফলো করে, বাট সে তার কোনো নোটিফিকেশন পেতে যাচ্ছে না, দেন আমি এই মিউটেড ইকুয়ালস টু ট্রু করে দিব, সেক্ষেত্রে আমার এটা কাজে লাগবে, এই জন্য আমি দিয়ে রাখলাম। এবং আরেকটা জাস্ট হয়ে যাবে ক্রিয়েটেড ডেট, মানে কবে ফলো করা শুরু হয়েছে। সো মডেলস ডট ডেট টাইম ফিল্ড, যেটা হয়ে যাবে হচ্ছে আমার অটো নাও অ্যাড ইকুয়ালস টু ট্রু। এখান থেকে আমি জাস্ট একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন করে দিব। সো রিটার্ন, এবং এটাকে আমি কিছুটা কাস্টমাইজ করে নেব। সো সেলফ ডট ফলোড বাই ডট ইউজার নেম স্টার্টেড ফলোইং সেলফ ডট ফলোড ডট ইউজার নেম, মানে সাম ইউজার স্টার্টেড ফলোইং সাম ইউজার, এটা আমার দেখাবে। ওকে, এবং এটাকে আমি অ্যাডমিনে রেজিস্টার করে দিব। এখানে এসে আমি এটাকে রেজিস্টার করে দিচ্ছি, এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলো। ওকে, এবং আমার আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার মডেলে গিয়ে এটারও আমার মেনি টু মেনি রিলেশন ক্রিয়েট করতে হবে, কারণ একটা ইউজারের মাল্টিপল ফলোয়ার থাকবে। ঠিক আছে, যে কারণে এই কানেকশনটা হয়ে যাবে হচ্ছে আমার মেনি টু মেনি। তো আমরা যেটা করবো, এখানে ফলোয়ার্স ফলোয়ার্স ইকুয়াল টু মডেলস ডট মেনি টু মেনি ফিল্ড, যেটা হয়ে যাবে আমার ফলোর সাথে। এবং এখানে আমি স্ট্রিং দিলাম, কারণ এই যে ফলো মডেলটা, এটা কিন্তু আমার ইউজারের নিচে, স্ট্রিং না দিলে অ্যাকচুয়ালি সে পাবে না। ঠিক আছে, এই জন্য আমি এটাকে স্ট্রিং করে দিলাম। ওকে, এখন আমি মাইগ্রেশন চালিয়ে নিব, মাইগ্রেশন চালিয়ে নিচ্ছি। তো ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, এবং আমি মাইগ্রেট করে নিব। তো মাইগ্রেট, এবং আমি সার্ভারটাকে রান করে নিব। ওকে, সেখানে আমার কাজ শেষ। আমি সর্বপ্রথম যেটা করবো, এখানে একটা দেখেন, আমি যখন এখানে আসছি, এখানে কোনো বাটন নাই ফলো বা আনফলো করার জন্য, সেখানে আমি একটা বাটন নিয়ে আসবো, যেটা ইনিশিয়ালি থাকবে ফলো। সো আমি টেমপ্লেটে যাব। সো আমি টেমপ্লেটে গিয়ে আমার যে ভিউ ইউজার ইনফরমেশনটা আছে, এটা হচ্ছে ইউজার ইনফরমেশন ডট এইচটিএমএল এ, এখানে জাস্ট সিম্পলি একটা বাটন নিয়ে আসবো, যেটা হচ্ছে আমার ফলো বাটন। সেটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এখানে একটা বাটন চলে আসবে, সেটা হচ্ছে আমার এর মধ্যে থাকবে। আপাতত আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলো। এবং এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিব, বিটিএন বিটিএন বলে দিব টেক্সট ডেকোরেশন। ঠিক আছে,
যদি আমি রিফ্রেশ দিই দেখবেন এখানে একটা বাটন চলে আসছে, এই যে আমার ফলো বাটনটা কিন্তু চলে আসছে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কন্ডিশনালি চেঞ্জ হবে। আমি যদি একটা ইউজারকে ফলো করি তাহলে এটা আনফলো হয়ে যাবে, ঠিক আছে, এবং আমি যদি তাকে ফলো না করি দেন এই বাটনটা আমাকে ফলো দেখাবে, ঠিক আছে। নর্মালি যেটা হয়, সাপোজ আমি ইনস্টাগ্রামের কথা যদি বলি, আপনি যখন একটা ইউজারকে ফলো করেন তখন কিন্তু বাটনটা ফলোইং দেখায়, এবং আপনি যখন আনফলো করে দিবেন তখন কিন্তু আবার ফলোটা চলে আসে। সেটা আমি কন্ডিশনালি চেক করে দিব। সেটা করার জন্য আমার ভিউতে যেতে হবে। সো আমি যে ভিউ আছে ইউজার প্রোফাইল, এখানে যে ইউজার ইনফরমেশন ভিউটা আছে এটা, এখান থেকে আমি চেক করে দিব যে ইউজারটা আসলে তাকে ফলো করে কিনা, ঠিক আছে। তো আমি যেটা করে দিব এখানে সবার প্রথম এই ইউজারের ফলোয়ার্স কারা এটা আমার দেখতে হবে। সো এটা হয়ে যাবে আমার ফলোয়ার্স ইকুয়াল টু অ্যাকাউন্ট ডট ফলোয়ার্স ডট অল। এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ইউজারের ফলোয়ার। সো আমি চেক করব ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, কারণ সবার প্রথম তো আমার তাকে অথেন্টিকেটেড হতে হবে। এখানে আমি একটা ভেরিয়েবল আগে সেট করে দিব, এটাকে ফ্ল্যাগ। সো ফলোইং ইকুয়াল টু ফলস, ডিফল্ট আমার ফলস থাকবে। ওকে, এবং আমি চেক করব যে ইউজারটা ফলো লিস্টে আছে কিনা। সো ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইন ফলোয়ার্স যদি থাকে তাহলে আমার যে ফলোটা হবে ফলোইং ইকুয়াল টু আমার ট্রু হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ ফলোইংটা আমার ফলসই থাকবে। আচ্ছা, ইফ রিকোয়েস্ট ডট, আচ্ছা এখানে ইফ হবে না, এবং এটাকে আমি অ্যাকাউন্টে পাস করে দেব। সরি, এখানে চলে আসবে আমার ফলোইং, এখানে চলে আসবে হচ্ছে আমার ফলোইং, এবং এখানে আমার চলে যাবে ফলোইং। ওকে, এই ভ্যালুটা যদি ট্রু হয় তার মানে আমার ইউজার অলরেডি ফলো করে, আর ভ্যালুটা যদি ফলস হয় তাহলে ইউজার আমাকে ফলো করে না। সেটাই আমি জাস্ট টেমপ্লেটে কন্ডিশনটা দিয়ে দিব। আমি ইউজার ইনফরমেশনে গিয়ে এখানে বলবো ইফ ফলোইং, ইফ ফলোইং, দেন এটা হয়ে যাবে হচ্ছে আমার আনফলো, এটা হয়ে যাবে হচ্ছে আমার আনফলো, আদারওয়াইজ এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলো। সো এলস হয়ে যাবে আমার ফলো, এবং এখানে আমি ইনডিফ করে দেবো, ইনডিফ, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ইউজার যাতে ফলো করতে পারে এটার জন্য একটা ভিউ লিখতে হবে, ঠিক আছে। আমি যখন এই ফলো বাটনে কাজ করব, ক্লিক করব, আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যখন ফলো বাটনে কাজ করব তখন এই ইউজারকে অ্যাকচুয়ালি আরেকটা ইউজার ফলো করবে, ঠিক আছে। তো আমি যেটা করব সবার প্রথম একটা এখানে ভিউ লিখে নিব, সেটা হচ্ছে ডিফাইন ফলো অর আনফলো ইউজার, কারণ এট আ টাইম সে ফলো করতে পারবে, আনফলো করতে পারবে। যদি সে অলরেডি ফলো করে থাকে তাহলে সেটা আনফলো হয়ে যাবে, ঠিক আছে। সেখানে রিকোয়েস্ট চলে আসবে এবং কোন ইউজারকে ফলো করতেছে তার আইডি চলে আসবে, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম ফলোড, মানে যাকে ফলো করা হচ্ছে। সো গেট অবজেক্ট 404 ইউজার, এখানে আইডি ইকুয়াল টু হয়ে যাবে ইউজার আইডি, আইডি ইকুয়াল টু ইউজার আইডি, এবং কে ফলো করতেছে এটা হচ্ছে আমার ফলোড বাই। গেট অবজেক্ট 404 ইউজার আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি, ঠিক আছে। তবে সবার প্রথম চেক করব এই দুইজনের মধ্যে, এই দুইজনকে দিয়ে অ্যাকচুয়ালি ফলো মডেলে কোনো ইনস্ট্যান্স আছে কিনা। যদি ইনস্ট্যান্স থাকে তাহলে তারা অলরেডি ফলো করতেছে, আর যদি না থাকে তাহলে আমি অ্যাট আ টাইম ক্রিয়েট করে দিব, ঠিক আছে। সেটার জন্য আমি যেটা করব ফলো ইকুয়াল টু ফলো ডট অবজেক্টস ডট গেট অর ক্রিয়েট, মানে যদি কানেকশন তাদের মধ্যে থাকে তাহলে সে ইনস্ট্যান্সটাকে নিবে, আদারওয়াইজ সে একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিবে, এবং এখানে একটা ভেরিয়েবল চলে আসবে সেটা হচ্ছে ক্রিয়েটেড। তো দুইজনের মধ্যে একটা হচ্ছে ফলোড ইকুয়াল টু ফলোড এবং ফলোড বাই ইকুয়াল টু ফলোড বাই, ঠিক আছে। তো যদি নতুন করে ক্রিয়েটেড হয়, সো ইফ ক্রিয়েটেড, ঠিক আছে, মানে তাদের মধ্যে
কানেকশন ছিল না, একটা ক্রিয়েট হয়েছে, তার মানে ইউজার ফলো করতেছে। তো আমি যেটা করব, আমার যে ইউজার ইনস্ট্যান্সটা আছে, সো ফলো ডট ফলোয়ার্স ডট আমি অ্যাড করে দেব এই যে নতুন আমার ফলোটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কারণ এটার সাথে মেনি টু মেনি রিলেশন। তো আমি জাস্ট ফলোটাকে অ্যাড করে দেব, আদারওয়াইজ তারা অলরেডি ফলো করতেছে এবং হয়তো সে আনফলো বাটনে ক্লিক করছে, তাহলে আমি যেটা করে দেব, জাস্ট এখান থেকে আমি রিমুভ করে দেব। তো ফলোড ডট ফলোয়ার্স ডট রিমুভ হয়ে যাবে আমার এই ইনস্ট্যান্সটা, যেটা হচ্ছে আমার ফলো। ওকে, এবং আমি এখান থেকে জাস্ট রিটার্ন করে দিব, রিডিরেক্ট করে দিব আমার ভিউ ইউজার ইনফরমেশন। সো ভিউ ইউজার ইনফরমেশন, এবং এখানে আমার ইউজার নেম ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমার ফলো ডট ইউজার নেম, ঠিক আছে। এতটুকু করলে হোপফুলি কাজটা হয়ে যাবে। এখন আমি যেটা করবো, এটাকে জাস্ট ইউআরএল এ লিঙ্ক আপ করে দিব। সো পাথ, এখানে চলে আসবে হচ্ছে আমার ফলো অর আনফলো, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইউজার আইডিটা, ইউজার আইডি ফলো অর আনফলো, এবং আমি একটা নেম স্পেস অ্যাড করে দিব। সো এখানে হয়ে যাবে হচ্ছে আমার নেম ইকুয়াল টু, ওকে, এতটুকু করলে কাজ হয়ে যাবে হোপফুলি। এখন আমি যেটা করবো, জাস্ট এটাকে টেমপ্লেটে গিয়ে লিঙ্ক করে দিব। ইউজার ইনফরমেশনে যাব, এখানে আমার এই ইউআরএলটা চলে আসবে, এখানে আমার হয়ে যাবে ইউআরএল ফলো আর আনফলো, আর এখানে চলে যাবে হচ্ছে আমার ইউজার আইডিটা, সো অ্যাকাউন্ট ডট আইডি, এবং সেম ইউআরএলটা আমার নিচেও হয়ে যাবে, আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি রিফ্রেশ করব। আরেকটা কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে এই যে ভিউটা আছে, এটা ডেফিনেটলি আমার লগ ইন রিকোয়ার্ড হবে, অ্যাট লগ ইন রিকোয়ার্ড, এবং এখানে আমার লগ ইন ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার লগ ইন। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দেবো, এখানে ক্লিক করে দেখেন আমাকে সে লগ ইনে নিয়ে যাবে, আমাকে সে লগ ইনে কিন্তু নিয়ে যাচ্ছে। আমি যেটা করবো, আগে লগ ইন করে নিবো। আমি নাবিল 1 দিয়ে লগ ইন করবো, নাবিল 1 দিয়ে আমি লগ ইন করতেছি, ঠিক আছে, এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি লগ ইন করে নিলাম। এখন আমি একটা ইউজার ইনফরমেশনে যাব এবং আমি তাকে ফলো দিয়ে দিব, ঠিক আছে। আমি যদি ফলোতে ক্লিক করি, দেখেন আচ্ছা, এই বাটনটা আমার চেঞ্জ হয়নি, আমি দেখি কেন চেঞ্জ হয়নি। তার আগে আমি দেখে নেই যে আমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে কিনা। আমি অন্য একটা ব্রাউজারে যাব এবং এখানে আমি লগ ইন করে নিব, অ্যাডমিন। আমি দেখি আগে এখানে আমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু আমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেছে, যে নাবিল 1 স্টার্টেড ফলোইং নাবিল। আমি যদি এখানে যাই, দেখেন নাবিলকে ফলো করা হচ্ছে এবং ফলো কে করছে, নাবিল 1। সো আমার ইনস্ট্যান্স কিন্তু ক্রিয়েট হয়েছে, বাট এখানে আমার বাটনটা চেঞ্জ হয়নি। সো এটা কেন চেঞ্জ হয়নি আমি দেখতেছি। তার আগে আমি আরো একটা জিনিস চেক করব। এখন যদি আমি দেখেন নাবিল 1 নাবিলকে ফলো করছে, সো আমি যদি নাবিলে যাই, আমি যদি নাবিলে যাই, দেখেন এখানে কিন্তু আমার ইনস্ট্যান্সটা চলে আসছে ফলোয়ার্স। তো আমার সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। আমার জাস্ট আনফলো বাটনটা আসেনি, এটা আমি এখান থেকে চেক করে নিচ্ছি কেন হয়নি। তো আমি যেটা করছি, এখানে ফলোইং ইকুয়াল টু ফলস করে দিয়েছি। সো ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইন ফলোয়ার্স, সো অ্যাকাউন্ট ডট ফলোয়ার্স ডট অল, ঠিক আছে। এখানে যেটা করতে হবে, আমার ফিল্টারিং করতে হবে। সো আমি যেটা করব, অ্যাকাউন্ট ডট ফলোয়ার্স ডট ফিল্টার, ঠিক আছে। ফিল্টার হবে হচ্ছে আমার ফলোড বাই আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু আমার যে রিকোয়েস্ট ডট ইউজার আছে, সো রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি, ঠিক আছে। যদি এই ইনস্ট্যান্সটা থাকে, মানে রিকোয়েস্ট ডট ইউজার যদি এই ফলোয়ার্স এর মধ্যে থাকে, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি সে ফলো করতেছে, আদারওয়াইজ সে আনফলোতে রয়ে যাবে। সো আমার যেটা করতে হবে, জাস্ট এখানে এটা না করে জাস্ট
if followers dot axis, ওকে, জাস্ট এতটুকু করে দিলেই কাজটা হোপফুলি হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা স্টিল বাটনটা চেঞ্জ হয়নি, আমি দেখি আমার এখানকার ফলোইং যেটা আছে এটা ম্যাচ করে কিনা। ইফ ফলোইং আদারওয়াইজ এটা, আমি আবার রিফ্রেশ দেব, দেখেন আমার কিন্তু স্টিল চেঞ্জ হচ্ছে না। আমি আরেকটু ডিবাগিং করে নিই কেন হচ্ছে না। ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে, ওকে, এটাকে আমি ভিতরে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, এখানে আমার যেটা করতে হবে দেখেন, ইফ ফলোয়ার ডট এক্সিস্ট, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সে ফলো করতেছে, সো এটা অ্যাকচুয়ালি ট্রু হয়ে যাবে। আমি একটা খুব সিলি মিস্টেক করছি, এটা আমার ট্রু হয়ে যাবে, কারণ আমার ডিফল্ট ভ্যালুই ফলস করা। সো সে যদি ফলোয়ার লিস্টে থাকে তাহলে এটা ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ ফলস ভ্যালুটাই কিন্তু যাবে, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু আনফলো বাটনটা চলে আসছে, কারণ আমি নাবিলকে কিন্তু ফলো করতেছি, ঠিক আছে। সো আমি যখন আনফলো করব এটা আনফলো হয়ে যাবে, এবং আমার আরো একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমি যখন আনফলো করব, দেখেন এটা হচ্ছে আমার আনফলো এর কোয়েরিটা। আমি যখন আনফলো করব তাদের মধ্যে যে কানেকশনটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব। সো ফলো ডট ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি ওনাকে আনফলো করি, দেখেন আমি রিফ্রেশ দিয়ে দিলাম, আমি যখন আনফলো করব দেখেন বাটনটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এবং এটা আমার ফলোতে কনভার্ট হয়েছে। আমি যদি আবার ফলোইং করি, দেখেন আমার আনফলো বাটন চলে আসছে, ঠিক আছে। সেখানে যে ফলোয়ার্স ভ্যালুটা আছে এটা আমি এখন ডাইনামিক্যালি দেখিয়ে দিব। তো আমি যেটা করব, এখানে গিয়ে জাস্ট কোয়েরি সেটটা পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে ইউজারের ফলোয়ার্স কতজন আর ইউজার কাদেরকে ফলো করতেছে, ঠিক আছে। সেটা আমার এখানে দরকার নেই, আমি ডিরেক্ট টেমপ্লেটই করে দিতে পারি। আমি যেটা করবো, এখানে যে ফলোয়ার্সটা আছে এখানে জাস্ট কাউন্টটা দেখিয়ে দেবো। তো এটা হয়ে যাবে অ্যাকাউন্ট ডট, এখানে আমি যদি মডেলে যাই, এখানে আমার একটা রিলেটেড নেম আছে। সো আমি যেটা করবো, অ্যাকাউন্ট ডট এর এখানে কতগুলা এন্ট্রি আছে তাই না, সো আমি জাস্ট ইউজার ফলোয়ার্স দিয়ে দিব, অ্যাকাউন্ট ডট ইউজার ফলোয়ার্স ডট কাউন্ট, জাস্ট এটা দিয়ে দিলেই আমার ডাইনামিক ভ্যালুটা চলে আসবে। আমি রিফ্রেশ দেব এবং দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ফলোয়ার্স 1, ঠিক আছে, কারণ তার ফলোয়ার কিন্তু আমার একজনই আছে। সো সে কাদেরকে ফলো করতেছে এটাও আমি ইজিলি দেখিয়ে দিতে পারি জাস্ট এই রিলেটেড নেমটা দিয়ে। এই যে আমার যে ইউজার ফলোস, এই রিলেটেড নেমটা দিয়ে আমি দেখিয়ে দিতে পারি। সো এখানে গিয়ে আমি জাস্ট সেম কাজটাই করে দিব। আমার চলে আসবে অ্যাকাউন্ট ডট রিলেটেড নেম ডট কাউন্ট, সে কাদেরকে ফলো করতেছে। নাবিল কিন্তু এখন কাউকেই ফলো করে না। আমি যেটা করব, দেখেন রিফ্রেশ যদি দিই, সে কিন্তু 0, কারণ নাবিল কাউকে ফলো করে না, ঠিক আছে। এবং নাবিলের একজন ফলোয়ার আছে, সে হচ্ছে নাবিলন। তো আমি যদি নাবিলে যাই, দেখেন আমি লগ আউট করে দিচ্ছি এবং এখন আমি নাবিলে যাব, নাবিল, এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে একটা ইনফরমেশনে যাই, দেখেন নাবিল কিন্তু নাবিলের ইনফরমেশনটা দেখতে পাচ্ছে, তার ফলোয়ার কয়জন, একজন, এবং সে কাদেরকে ফলো করতেছে, সে কিন্তু কাউকে ফলো করে না। তো আমি এখানে আরেকটা কাজ করে দিব, সেটা হচ্ছে সাপোজ এখন আমি নাবিল আছি এবং আমি নাবিলের অ্যাকাউন্টেই যাচ্ছি। সো আমি নাবিল থেকে তো আর নাবিলের অ্যাকাউন্ট দেখবো না, আমি যদি নিজের অ্যাকাউন্টে যেতে চাই তাহলে ডিরেক্ট প্রোফাইলে চলে যাব, ঠিক আছে। সেখানে জাস্ট আমি একটা চেকিং করে দিব। এখানে ভিউতে এসে আমি যেটা করব, দেখেন এখানে আমি ভিউতে আসবো এবং এখানে একটা চেকিং করে দিব, সেটা হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট, আচ্ছা এখানে না, আমার অথেন্টিকেশনের ভিতরে এটা করতে হবে, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি ইকুয়াল অ্যাকাউন্ট ডট আইডি, দেন আমি রিডিরেক্ট করে দেবো প্রোফাইলে। সো গো টু প্রোফাইল, জাস্ট এতটুকু করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমাকে প্রোফাইলে নিয়ে যাচ্ছে, কারণ আমি নাবিল থেকে নাবিলের ইনফরমেশন দেখতে যাচ্ছি। সো সে ডিরেক্ট আমাকে
প্রোফাইলে কিন্তু নিয়ে যাবে। এবং আমি যদি নাবিল অন থেকে যাই, এটা আমি লগ আউট করে নিচ্ছি এবং আমি এখানে নাবিল অন দিয়ে লগ ইন করবো। আমি নাবিল অনে গিয়ে লগ ইন করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি নাবিল ওয়ান, আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা সরি, আমার ডাবল ক্লিক করে গেছে। নাবিল অনে গিয়ে এখন যদি আমি নাবিলে যাই, আমি নাবিলের প্রোফাইল দেখতে পাচ্ছি, নাবিলের একজন ফলোয়ার আছে এবং নাবিল কাউকে ফলো করে না। এখন আমি যেটা করব, নাবিল ওয়ানকে ফলো করবো, বাট অ্যাকচুয়ালি নাবিল ওয়ানের কোনো ডেটা নাই, যে কারণে আমি ফলো করতে পারতেছি না। যখন আমি ডেটা ক্রিয়েট করব তখন এটা ফলো করার চেষ্টা করবো। ঠিক আছে, সো এতটুকুই ছিল। দেখেন এখানে আমি যখন যাচ্ছি, এখন আমি কোনো একটা ইউজারকে ফলো করতে পারতেছি, দেন এট আ টাইম তাকে আনফলো করতে পারতেছি, আমি তাকে আনফলো করতে পারতেছি। সেখানে মানে আরেকটা কুল ফিচার লাগবে, সেটা হচ্ছে আমি যখন ফলো বা আনফলো করবো তখন অ্যাকচুয়ালি একটা নোটিফিকেশন ক্রিয়েট হবে। আমরা নর্মালি কি দেখি, বিভিন্ন সাইডে যখন একটা ইউজারকে ফলো করে, সাপোজ ইনস্টাগ্রামে আমি যখন আরেকজনকে ফলো করবো, সে কিন্তু একটা নোটিফিকেশন পাবে, সামনে স্টার্টেড ফলোইং ইউ। ঠিক আছে, তো এখানে একটা নোটিফিকেশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, যখন আমার ফলো করবে বা যখন কমেন্ট করবে, এই টাইপের কিছু নোটিফিকেশন আমার আনতে হবে। সো এটা নিয়ে আমি পরবর্তীতে কাজ করব, নোটিফিকেশন সিস্টেম কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় জ্যাম্বোতে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।